বেলসহ গাছটি কিভাবে রিপোর্ট করবেন আজকে আপনাদেরকে দেখাবো। আর কত ইঞ্চি টবে আমি রিপোর্ট করছি সেটাও দেখাবো, এর মিডিয়া তৈরি থেকে শুরু করে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে দেখুন যে গতকাল আমি শাকের বীজগুলো বসিয়েছিলাম, তো উপরের লেয়ারটা একটু শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গেলে এইভাবে অবশ্যই পানি দিয়ে দেবেন নিয়মিত, তবে এরকম স্প্রে দিয়ে পানি দিলে পানিটা খুব সুন্দরভাবে সব জায়গায় মানে লেগে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই পানিটা দিয়ে দেবেন। তা আমি সকালে এসে প্রথমে এই পানিটা দিয়ে দিচ্ছি। তো আজকে এই যে আমি বেল গাছটা দেখালাম রিপোর্ট করব, মাটি তৈরি করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর দেখলে একটু ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা দেখুন এই যে বেলটার ওয়েট কিন্তু প্রায় 700 থেকে 800 গ্রামের বেশি হয়ে গেছে, আমি আন্দাজেই বলছি, তবে খুবই বড় বেল। তো এখানে যে এই বেল গাছটি অনেকটাই বড় হয়ে গেছে, আর শিকড়টাও কিন্তু প্রচুর বৃদ্ধি হয়েছে। এখন আমি এই বেল গাছটি বসাবো। তো প্রথম রিপোর্ট করেছিলাম, তো দেখিয়েছিলাম, সেটা ছিল গাছ আনার পরে আমি 10 থেকে 12 ইঞ্চি টবে বসাই, তারপরে বসিয়েছিলাম বালতিতে। এখন আমি তৃতীয় রিপোর্ট করব কিভাবে সেটাও বলে দিচ্ছি। তো চলুন এই যে গাছটিকে তুলবেন কিভাবে সেটা দেখাচ্ছি খুব সহজে। তো আমি বৃষ্টি হচ্ছিল বলে পানি দিইনি। তো এই পর্যন্ত আমার কিন্তু সেই বৃষ্টি শুরু হওয়া থেকে এখনও গাছে কোনো পানি দিতে হয়নি। তো এই পানিটা না দিয়েই রেখে দিয়েছিলাম। তো দেখুন খুব সহজে কোনো ঠোকাঠুকি করতে হলো না, গাছটি কিন্তু উঠে গেছে। আর গাছ কিন্তু ঠিকঠাকই আছে, যে ঝিমিয়ে গেছে তাও নয়। তো প্রচুর গাছের শিকড় বৃদ্ধি হয়েছে। তো প্রথম আমি কিছুটা মাটি সরাবো, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো উপরের দিকে যে মাটি আছে সেরকম আমরা কিন্তু সরাবো না, উপরের মাটিটা থাকবে। নিচের দিকে যে শিকড় বৃদ্ধি হয়েছে সেই মাটিটা সরিয়ে নেব। তো দেখুন আমি যে মাটিগুলো সরিয়ে নিচ্ছি, দেখুন কত পরিমাণ শিকড় বৃদ্ধি হয়েছে। তো এই শিকড়গুলো কিন্তু নিচেই যাচ্ছে, আর গাছ কিন্তু কোনো খাদ্যও নিতে পারছে না, আর ছোট্ট একটা টবে আছে। তো এইরকম হলে গাছ অবশ্যই রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার কোনো ভয় নেই, অবশ্যই করে ফেলতে পারেন এই সময়। আমিও করে দিচ্ছি, আর দিলে কিন্তু গাছের গ্রোথটা আরও ভালো হবে। তো এরকম যদি কোনো বন্ধুর গাছ থেকে থাকে অবশ্যই আপনারা এই সময় রিপোর্ট করুন। তো এরপরে দেখুন আমি বড় বড় শিকড়গুলো কেটেছি, আর এই যে জালি শিকড় আছে এগুলোকে আর কাটবো না। এগুলো কিন্তু নতুন যে শিকড়গুলো বৃদ্ধি হয়েছে এইগুলো থেকেই গাছ কিন্তু তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি করবে, আর গাছও মাটিতে সেট হয়ে যাবে। তো দেখুন সাদা সাদা যে শিকড়গুলো আর বড় যে লম্বা সেইগুলো, যেগুলো সাদা নয়, আমি কিন্তু কেটে দিচ্ছি। তো এরকম শিকড়গুলো কেটে দেবেন, তাহলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না, মারাও যাবে না। তো আমি এইভাবে গাছ রিপোর্ট করি আর আপনাদেরকেও দেখিয়ে দিই। তো আপনারাও করুন, আর ফল গাছ লাগান ছাদ বাগানে। এখন কিন্তু আমি ফুল গাছ কম করে দিয়েছি, ফল গাছই লাগাচ্ছি। তো এখানে আমি যে ড্রামটা নিয়েছি এটা হচ্ছে 35 লিটার হবে, বড় একটা ড্রাম কাটার পরে আমি কিন্তু নিয়েছি তার মাথাটা, তো সেটাই বসাবো। তো এখানে আমি যে মাটি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে আছে 10% বালি, আর আছে 40% মাটি, আর আছে 10% পাতা পচা সার, আর 50% আছে গোবর সার। তো তারপরে আমি 1 চামচ কার্বোফিরোডান নিয়েছি, আর নিয়েছি 1.5 মুঠো হাড় গুঁড়ো, 1.5 মুঠো শিংকুচি, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ এপসম সল্ট, আর 1 চামচ ট্রাইকোডার্মা ভিনিডি, আর নিয়েছি আমি সিঙ্গেল সুপার ফসফেট 1 মুঠো, আর নিয়েছি নিম খোল 2 চামচ। তো এগুলো দিয়েই আমি মাটিটা কিন্তু পুরো মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এই হলুদ গুঁড়ো ব্যবহার করাতেই দেখুন একটু ফাঙ্গাসও লাগেনি, প্রায় 1 মাস হয়ে গেছে
বৃষ্টির আগেই আমি এটা কিন্তু রেখে দিয়েছিলাম তৈরি করে। তো এখন কোনো শুকনোও করব না, সরাসরি কিন্তু আমি গাছ বসাবো। এখানে কোনো রাসায়নিক সার কিন্তু আমি ব্যবহার করিনি, শুধু দানা সার কীটনাশক হিসেবে ফিরোডানটা ব্যবহার করেছি। তো যেহেতু কেঁচো নিমাটোড যাতে না হয় তার কারণেই আমি ব্যবহার করলাম। তো এরপরে মাটিটাকে এইভাবেই ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এখানে আমি কোকোপিট মিশাইনি, তার কারণ এটা হচ্ছে পুরনো কিচেন কম্পোস্টের মাটি। তো এই যে হোল্ড কিন্তু অবশ্যই করবেন বেশি বেশি করে। আর এই ড্রামটা কিন্তু মুখটা পুরো কাটা, তো এখানে আমি বালতি কেটে দিয়েছি। তো এখন যেটি দেব সেটা হচ্ছে আলুর বস্তা। তো এই আলুর বস্তাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। তো এই আলুর বস্তা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই যে পাতা, যেটা লিফ কম্পোস্ট তৈরি হয়। সেখানে কিছু ঘাসও আছে, পাতাও আছে, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর দিয়ে একটু চেপে দিতে হবে, কারণ পাতাগুলো কিন্তু ফুলে থাকে, তার কারণেই একটু চেপে দিলে মাটিটাও বসে যাবে, পাতাগুলোও বসে যাবে। এই পাতার একটা আমি হালকা করে লেয়ার দিই। তারপরে এবারে দেখুন মাটি দিচ্ছি। তো মাটি দেওয়ার সময় বিশাল একটু চেপে দেবেন, কারণ পাতা দিলে কিন্তু নিচেই অনেকটাই মানে ফেঁপে থাকে, তার কারণে একটু মাটিটাকে ভালোভাবে চেপে দিতে হবে। তো এরপরে আমি মাটি দিয়ে দেখুন ভর্তি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা বেল গাছের জন্য মাটি তৈরি করবেন, খুব ভালো হবে। আর পুরনো এই যে শীতের বাগান করছি, বাগানটা যখন শেষ হবে প্রচুর মাটি তৈরি হবে। তো সেই মাটিতে কিন্তু খাদ্য থাকবে, কারণ আমরা সবজির খোসা দিয়েই কিন্তু তৈরি করি যে এই বেডগুলো। প্রত্যেকটা সবজির চারা বসানোর সময় বেড কিন্তু সবজির খোসা দিয়েই তৈরি হয়। তো সেই মাটিটা সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি হয়ে যায়, তার কারণে আমি কোকোপিট মেশালাম না। তো এবারে বেল গাছটি দেখুন আমি বসাচ্ছি। তো একেবারেই মাঝ বরাবর বীজখানে বসাতে হবে। তো একটু কাত হয়ে গেলে যেদিকে দেখবেন মাটি কম, নিচে একটু মাটি দিয়ে দেবেন। তো এখানে আমি মাটি দেখুন একদিকে কাত ছিল, তো একটু দিয়ে সরিয়ে মাঝখানে গাছটাকে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই ড্রামটা একটু মানে ছোট সাইজের, তো আমি এখানে কিন্তু বেশি ফাঁকা রাখছি না। আবার 100 লিটার হাফ ড্রামে আমি আগামী সিজনে মানে এই গাছটিকে রিপোর্ট করব, তার কারণেই ছোট্ট একটু নিয়েছি টব। তো এখানে আমি 1 ইঞ্চি মতো ফাঁকা রেখে দিয়েছি, খুব বেশি ফাঁকা রাখিনি। তার নিচে ভালোভাবে অবশ্যই চেপে দেবেন নিচের মাটিটা। তো চেপে দিয়েই গাছটাকে বসাবেন, আর ঠিক হাত দিয়ে একটু মেপে মেপে মানে মাঝখানে বসানোর চেষ্টা করবেন। তো বসানোর পরে এবারে দিয়ে দেব মাটি। তো মাটিটা চারিদিক থেকেই দিয়ে দিতে হবে। আর এই রকম ভিজে থাকলে যে গাছ বসাবেন না তার কোনো মানে নেই। মাটি যদি ঠিকঠাক তৈরি করতে পারেন তাহলে গাছের কোনো অসুবিধা হবে না। তো এরপরে মাটি দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই এবছরে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো রিপোর্টও করেছি, বসিয়েছি। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটি গাছই ভালো আছে। তা আপনারা অবশ্যই বসিয়ে দেন। তো আর এখানে আমি পুরোটাই মানে মাটিটা দিয়ে ভরিয়ে নেব। তো অবশ্যই আপনারা এইভাবেই গাছ বসান ছাদ বাগানে। এখন আমি বলবো অল্প পরিমাণ ফুল গাছ লাগিয়ে আপনারা সবজি আর ফল গাছ ছাদ বাগানে খুব সহজে করতে পারেন। তো আমি কিন্তু খুব সহজেই করছি, আর বাগানে নূতন কোনো মাটির আর প্রয়োজন হয় না। এই মাটিটা দিয়েই কিন্তু আমি গাছ বসাচ্ছি। তো এইভাবেই আপনারাও বাগান তৈরি করুন। আর আম গাছের ক্ষেত্রে মাটিটা একটু আলাদা, বেলে দোআঁশ মাটির প্রয়োজন হয়, তখন আমি নূতন মাটিই ব্যবহার করি। আর যে সকল গাছগুলোই আমি বসাচ্ছি সব ধরনের গাছ এই পুরাতন মাটি দিয়েই বসাচ্ছি। আর কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার এই যে ভরে নিয়েছি, আর খুব সুন্দরভাবে গাছটাকেও বসিয়ে ফেললাম দেখুন দেখতেই। তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি মাটিটা আমি কিভাবে দিয়েছি। এরপরে গাছে পানি দিয়ে দেব।
তো পানি দেওয়ার সময় তো আমি দুটো জিনিস মিশিয়ে দিই। তো এখানে যেহেতু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তবু আমি অল্প পরিমাণ দেব। আর গাছটার একটা ডালও আমি ভেঙে ফেলেছি মানে বসাতে গিয়ে। আর এই কাজগুলো সব আমি একাই করি বন্ধুরা। পুরো ছাদ বাগানটা মেনটেন আমার একা হয়। তো একটু আমার 19-20 হয়েই যায়, দেরি হয়। তো এখানে আমি নিয়েছি 1 গ্রাম হিউমিক অ্যাসিড আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আমি এবারে এই পানিটা পুরো দিয়ে দেব। যেহেতু ভিজে আছে, তো এই পানিটা দিলেই যথেষ্ট, আর বেশি পানি প্রয়োজন হবে না। আর না হলে যদি লাগে দেব, কারণ আমি সবসময় নিচে যতক্ষণ পানি না বাড়াই ততক্ষণ কিন্তু পানি দিতে থাকি। তারপর উপরের লেয়ারটা হালকা শুকনো হয়, তারপরেই কিন্তু পানিটা আমি দিই। তারপরে গোড়া ঘষেই আমি পানি দিই। তো এরপরে প্রায় ভিডিওটি বন্ধুরা শেষের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটু যদি ভালো লাগে পাশে থাকবেন, থেকে সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনারাও পেয়ে যাবেন। এই যে দেখুন, নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে।